নমস্কার, আমি রিমন। ওয়েলকাম টু বিদ্যাকোষ। তো তোমাদের পিএসসি মিসলেনিয়াস প্রিলিমিনারি 2024-এর এক্সামটা তোমাদের কবে হতে চলেছে না হতে চলেছে সেটা আলোচনা করব। কারণ মনে করা হচ্ছে যে কি এক্সাম আমাদের সেপ্টেম্বর মাসে হতে পারে। তো তাহলে আমাদের হাতে কি আর মাত্র এক মাস সময় পড়ে রয়েছে। এর সঙ্গে আরও একটা জিনিস আমি আলোচনা করবো যে তোমাদের কোশ্চেন কেমন হতে চলেছে সেটা নিয়ে। কারণ তোমরা দেখেছো যে আমাদের ডাব্লিউবিসিএসে যে হারে কোশ্চেন প্যাটার্ন পরিবর্তন হলো, মানে গতানুগতিক যেরকম কোশ্চেন আসতো তার থেকে মানে প্রত্যেকবারই একটু সারপ্রাইজ যদিও দেয় আমাদের ডাব্লিউবিসিএস, বাট এবার একটু আলাদা রকমভাবেই সারপ্রাইজটা দিয়েছে। তো সেরকমভাবে আমাদের মিসলেনিয়াসে কেমন সারপ্রাইজ থাকছে না থাকছে, কি হতে পারে না হতে পারে, এইগুলো নিয়ে একটু আলোচনা করবো। জাস্ট একটা প্রেডিকশন কেমন হবে না হবে। ওকে, তাহলে আমি সব থেকে প্রথমে চলে আসছি আমাদের কোয়েশ্চেন কেমন হতে চলেছে পিএসসি মিসলেনিয়াসে। দেখো, তোমরা জানো আমাদের রিসেন্টলি গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, তো সেদিক থেকে আমরা এখানে একটা এক্সপেকটেশন রাখতে পারি যে এবার আমাদের কোয়েশ্চেনটা মানে একটু আলাদা ধাঁচের হবে। দেখো, শুধু গভর্নমেন্ট চেঞ্জের সাথে পুরো ব্যাপারটা নয়, আমরা দিন দিন দেখতে পাচ্ছি যে কি আমাদের কোয়েশ্চেনের যে কোয়ালিটি সেটা কিন্তু দিন দিন কিন্তু আস্তে আস্তে একটু উপরের দিকেই যাচ্ছে। আর আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের ম্যাক্সিমাম জিনিসগুলো কিন্তু একটু সেন্ট্রালের ধাঁচের দিকে আস্তে আস্তে এগোতে থাকছে। কারণ তোমরা বিভিন্ন পিসিএস এক্সামগুলোতে দেখতে পাবে যে আমাদের ওয়েস্ট বেঙ্গল ছাড়া, ওয়েস্ট বেঙ্গলের বাইরে এবং আদার্স অন্য কোনো সিম্পল কনস্টেবলের এক্সাম দেখতে যাও, ইউপি পুলিশ, যে কোনো এক্সাম তুমি দেখে নাও, ঠিক আছে, সেইগুলোতে কিন্তু আমাদের কোশ্চেন মানে বেশ ভালো রকম টাফ আসে। মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যা কোশ্চেন আসছে তার থেকে কিন্তু একটু উপরের লেভেলে কোশ্চেন করে। অবভিয়াসলি তারা একটু সেন্ট্রালের ধাঁচ ফলো করে, বিশেষ করে তারা সিজিএল সিএইচএসএল এই ধাঁচটাকে একটু ফলো করে, কিছুটা রেলওয়ে প্যাটার্ন ফলো করে। তো সেই দিক থেকে আমাদের অলরেডি তোমরা যখন ক্লার্কশিপ দিয়েছিলে সেখানে আমাদের অলরেডি আগের গভর্নমেন্ট থাকলেও তুমি দেখতে পাবে সেখানে একটা তোমরা ঝলক দেখতে পেয়েছো যে আমাদের সেখানে কিন্তু একটা সেন্ট্রালের ধাঁচে মোটামুটি ক্লার্কশিপের কোশ্চেন এসেছে। এবং আমরা যখন মিসলেনিয়াস দিতে দেখলাম তখন দেখলাম যে কি এর আগে আমাদের মিসলেনিয়াসে টোটালি একদম ইজি লেভেলের কোশ্চেন হয়েছিল। তা এতটা ইজি করে দেয় যেটা কিন্তু আমাদের ধরাছোঁয়ার বাইরে, এবং কাটাপোতার জন্য প্রচণ্ড হাই গিয়েছিল। এবার প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে যে আমাদের মিসলেনিয়াসটা এবার কোশ্চেন কেমন হবে। তোমরা জানো যে কি আমাদের ডব্লিউবিসিএসে যে হারে কোশ্চেন এলো সেখানে কিন্তু তারা একটা অলরেডি আমাদের একটা হিউজ রকম সারপ্রাইজ দিল, যেটা আমরা অলরেডি বুঝতে পারছিলাম যে আমাদের এখানে এবার একটু সেন্ট্রালের ধাঁচে কিছুটা ওই মাল্টিপল অ্যান্সার, মানে একটা কোশ্চেন তোমার কাছে এখানে একটা কোশ্চেন রয়েছে, সেই কোশ্চেনটা তোমার আমি মানছি এখানে অপশন রয়েছে কি অপশন 1, অপশন 2, অপশন 3 আর অপশন 4, ঠিক আছে, এই চারটে আমার কাছে এখানে অপশন রয়েছে। এবার এইগুলোকে তারা মিক্স করে দিয়ে কী দিচ্ছে, অপশন এতে কী থাকছে অনলি অপশন 1 অ্যান্সার, ঠিক আছে, অনলি। অপশন বিতে কী দিচ্ছে আমার এখানে, অপশন বিতে দিচ্ছে 1 and 3 অ্যান্সার এরকমভাবে। আবার কি অপশন হয়তো আমি এখানে সি নিয়ে নিচ্ছি, অপশন সিতে দিয়ে দিল কি অপশন 2 অ্যান্ড অপশন 3 অ্যান্ড অপশন 4 অ্যান্সার। এইরকম টাইপের কিন্তু আমাদের কোশ্চেন আমরা দেখতে পাচ্ছিলাম। আর এই ধরনের কোশ্চেনগুলোকে যদিও একটু ক্র্যাক করার একটা টেকনিক রয়েছে, বেশ কিছু টেকনিক রয়েছে, সেই টেকনিকগুলো নিয়ে আমি কোনো এক সময় তোমাদের রাহুল স্যার যে রয়েছেন ওনাকে আমি একবার বলে দেবো যে তোমাদের এই টেকনিকগুলো একটু শিখিয়ে দিতে, কারণ উনি এই টেকনিকগুলোতে একটু এক্সপার্ট, ঠিক আছে। তো ওনাকে একটু শিখিয়ে দিতে বলবো তোমাদের, সেটা নিয়ে তোমাদের চিন্তা নেই। বাট একটা জিনিস তোমাদের জাস্ট বেসিক্যালি বিষয়গুলো বলতে হবে কি যে এইরকম ধরনের কিন্তু আমাদের কোশ্চেন আগামী দিনে আবারও আসতে চলেছে। আমি তোমাদের আবারও বলে রাখছি এখন থেকেই তুমি এরকম কোশ্চেন এক্সপেক্ট করতে পারো। এর সঙ্গে আমাদের কোশ্চেনে তুমি শুধু দেখবে এটা তো একটা জাস্ট ধরন গেল যে হ্যাঁ আমাদের এরকম টাইপের মানে মাল্টিপল অ্যান্সার হতে পারে, এইরকম কোশ্চেন তারা করছে, এটা একটা হয়ে গেল। এর সঙ্গে তুমি আরও একটা জিনিস কি দেখতে পাবে, তুমি দেখতে পাবে যে কোশ্চেনের টাফনেস, কোশ্চেন কিন্তু আগের থেকে যথেষ্ট হার্ড লেভেলে আসছে। বিশেষ করে আমি তোমাদের যদি এখানে জিকের ক্ষেত্রে কোশ্চেনের কথা বলে থাকি, তুমি এখানে দেখতে পাবে জিকে জেনারেলি আমাদের লেয়ার ওয়াইজ কোশ্চেন হয়। মানে আমি তোমাদের যদি দেখাই যে এইরকমভাবে কিছু লেয়ার ক্রিয়েট করি, ঠিক আছে, এই হচ্ছে উপরে আমাদের সারফেস লেভেলের কোশ্চেন, এটা হচ্ছে যে কি ইজি, এটা হচ্ছে যে কি ইজি টু মডারেট বলতে পারো, এটা মডারেট, আর এটা চলে যাচ্ছে আমাদের হার্ড লেভেলের। তুমি তোমাদের এবার এখানে কোয়েশ্চেনের সংখ্যাটা তুমি এখানে দেখতে পাবে, ম্যাক্সিমাম তুমি দেখতে পাবে এই মডারেট, হার্ড আর এই দু একটা দেখো তুমি প্রত্যেকটা জায়গাতে এরকম কিছু কোশ্চেন পাবে যেটা তুমি 4টে থেকে 5টা কোশ্চেন যেটা তুমি একদম ইজি পাবে। এটা প্রত্যেকেই পারছে, এই জায়গাটা নিয়ে কিন্তু আমাদের ভাবনা চিন্তার জায়গা নেই। আসল ব্যাপারটা হচ্ছে দেখো কিছু কোশ্চেন ইজি টু মডারেট হবে, এটা দেখবে যে কি অনেকেই পেরে যাবে, মানে বেশিরভাগ জেনারেলি পারে। মডারেট কোশ্চেন এরকম থাকবে কিছু যেখানে তোমাকে সিলেকশন দেবে, এখান থেকে তুমি দেখতে পাবে যে কি যারা ভালো মতো পড়াশোনা করেছে, যারা রেগুলার সেট প্র্যাকটিস করছে, এমসিকিউ প্র্যাকটিস করছে এবং খুঁটিয়ে পড়েছে যারা ভালো মতো করে, তারা তুমি দেখতে পাবে যে কি মডারেট কোশ্চেনগুলো কিন্তু তারা ভালো মতো করে হ্যান্ডেল করতে পারছে। বাট তার থেকেও যদি একটু ডিপে কোশ্চেন হয়ে যায় যেটাকে আমরা হার্ড লেভেল, দেখো জিকের ক্ষেত্রে আমি যেটা জানি সেটা আমার কাছে ইজি, যেটা আমি জানি না সেটা আমার কাছে কঠিন। তো এক্স্যাক্টলি তুমি দেখবে যে কি না জানার সংখ্যাটা কিন্তু অনেকটা বেশি পাচ্ছ। কারণ কি আমরা যখন পড়ি কোনো জিনিস সেটা কিন্তু একটা লেভেলে পড়তে থাকি, কোনো কিছুকে আমরা আস্তে আস্তে অল্প অল্প করে ডিপে ঢুকি, কিন্তু একটা তো শেষ আছে, না হলে তো আমি কোনো একটা সাবজেক্ট নিয়ে পিএইচডি করতে পারি না।
পড়ার তো আর শেষ নেই, তো সেই দিক থেকে তোমার কোশ্চেনের লেয়ার কিন্তু ডিফারেন্ট হবে। তো তুমি এখানে মিসলেনিয়াসে দেখতে পাবে, তুমি এখান থেকে সিম্পল ওয়ান লাইনার কোশ্চেন তুমি যখন দেখতে পাচ্ছ, এখানে ওয়ান লাইনার কোশ্চেনের মধ্যে তুমি দেখতে পাবে যে কি এই হার্ড প্যাটার্নের কোশ্চেন বেশ কিছু থাকবে, অনেক কিছু থাকবে। এবার দেখো আরও একটা জিনিস, যে কি কি পড়বো, অনেকে একটা ডাউট থেকে থাকে যে আমরা জেনারেলি মিসলেনিয়াস নিয়ে কি কি পড়তে চাই। বিশেষ করে দেখো আমি তোমাদের জিকের ক্ষেত্রেই বলছি, সায়েন্স সেকশনটাকে তোমাদের একটু ভালো করে ফোকাস করতে হবে, এবং সায়েন্সে শুধু সিম্পল সায়েন্স না, আমি তোমাকে এইটুকুটা বলে দিচ্ছি, সায়েন্স থেকে তুমি আগামী দিনে এমন কোশ্চেন দেখতে পাবে, যারা সাপোজ কেউ হয়তো কেমিস্ট্রি অনার্স করেছে, সে অনার্স করার পরে সে কিন্তু কোশ্চেন সেখানে গিয়ে সলভ করতে পারবে না, এরকম কোশ্চেন আগামী দিনে হতে পারে, চান্স হিউজ রয়েছে। কেউ ফিজিক্স অনার্স করেছে, এইরকমও কোশ্চেন কিন্তু তারা মানে ফিজিক্সের এমন কিছু কোশ্চেন দেবে যারা হয়তো এটারও অ্যান্সার করতে পারবে না, দেখে মনে হবে যে কি হ্যাঁ আমি এটা পড়েছি, বাট এই মুহূর্তে আমি সেটা অ্যান্সার করতে পারছি না, কারণ কি চর্চায় নেই আমি। তো এক্স্যাক্টলি আমি তোমাদের বলছি, সায়েন্সে যে লেভেলের কোশ্চেন আসছে তুমি সেখানে দেখতে পাবে যথেষ্ট টাফ লেভেলের কোশ্চেন আসার সম্ভাবনা আগামী দিনে রয়েছে, এটা আমার মনে হয়। এক্স্যাক্টলি এইরকমভাবে আমি তোমাদের যদি এখানে জিকের মানে হিস্ট্রির ক্ষেত্রে বলি, হিস্ট্রি, জিওগ্রাফি, ঠিক আছে, বাকি তোমাদের ইকোনমিক্স, ঠিক আছে, যা যা কোশ্চেন রয়েছে, এর সঙ্গে আমাদের বিশেষ করে আরও একটা জিনিস কি স্ট্যাটিক জিকে। ওকে, এই স্ট্যাটিক জিকের পোর্শনটাতে তুমি এখানে দেখতে পাবে যে আমাদের জেনারেলি লিটারেচারের উপর খুব বেশি জোর দেওয়া হয় আমাদের মিসলেনিয়াসের এক্সামের ক্ষেত্রে। এর আগে দেখা গেছে যে লিটারেচার থেকে বেশ কিছু কোশ্চেন আসে, বাট এবার তুমি যে লিটারেচার থেকে হিউজ পরিমাণ কোশ্চেন পাবে, সেটা কিন্তু আমি মানে আমার মনে হয় না যে এখান থেকে খুব বেশি কোশ্চেন দেবে। ডেফিনেটলি তোমাকে লিটারেচার পড়তে হবে, তুমি এখান থেকে খুব বেশি হলে 2 থেকে 3টে, ম্যাক্সিমাম যদি থাকে তুমি 4টে কোশ্চেন পেতে পারো, তার বেশি তুমি পাবে না। তুমি অনেকে কিন্তু কি দেখা গেছে এর আগে যে মোটামুটি 8টা 9টা করে কোশ্চেন মোটামুটি দেখতে পাওয়া গেছে, তুমি অত কিছু পাবে না। তো লিটারেচার থেকে 2 থেকে 3টের বেশি কোশ্চেন কিন্তু তুমি খুব একটা বেশি পাবে না বলেই আমার মনে হয়। বাকি তুমি দেখবে যে কি হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, এই জায়গাগুলো থেকে তুমি ডেফিনেটলি যেমন পরিমাণে কোশ্চেন পেতে এক্স্যাক্টলি ওরমই পাবে। এর সঙ্গে আরও একটা জিনিস, তোমাকে এখানে এই হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি, এইগুলো থেকে তোমাকে না একটু ডিপে, একটু কনসেপ্টে ঢুকতে হবে। বিশেষ করে আমি তোমাকে বলবো ইকোনমিক্সের ক্ষেত্রে, ইকোনমিক্সের ক্ষেত্রে তোমাকে একটু কনসেপচুয়াল পড়তে হবে, এই কনসেপচুয়াল কোশ্চেন আসবে। এবং হিস্ট্রি থেকে তুমি দেখতে পাবে যে যেগুলো তুমি সচরাচর জেনারেলি পড়ে আসছো আমাদের প্রিভিয়াস ইয়ারে, তুমি ওরকম পাবে না। তাহলে আমি তোমাকে যখন এই জায়গাগুলো বলছি, তাহলে এবার দেখো হাতে আমাদের কতদিন সময় আছে না আসে সেটা আমি পরে আসছি, বাট তোমাদের হাতে যা সময় পড়ে রয়েছে এই মুহূর্তে, তোমাদের যে যা পড়াশোনা করার করে ফেলেছো, খুব ভালো মতো করে পড়েছো, এবং যারা সিলেবাস তুলছো ডেফিনেটলি তুলতে থাকো, অনেকে যত দেরি করে শুরু করেছো, কেউ জানতে না যে হ্যাঁ এত তাড়াতাড়ি এক্সামটা দিয়ে দেবে কি দেবে না, অনেক কিছু ব্যাপার রয়েছে। তো তোমরা যারা যেমনভাবে পড়াশোনা করছো করো, এর সঙ্গে তোমাদের এখন থেকে সময় চলে এসছে, তোমাদের কোশ্চেন প্র্যাকটিস এই মুহূর্তে করতেই হবে, কিছু করার নেই। তোমাকে এখন ম্যাক্সিমাম টাইমটুকুটা কোশ্চেন প্র্যাকটিসের উপর দিতে হবে। যারা সিলেবাস তুলছো ডেফিনেটলি আমি বলবো তোমরা সময়টাকে তোমাদের 50-50তে ভাগ করে নাও। তুমি 50% টাইম তুমি তোমার সিলেবাস কভার করো, 50% টাইম তুমি কোশ্চেন প্র্যাকটিসের জন্য টাইম দাও। এবার কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে কোথা থেকে, এখানে আসছে বড় কোশ্চেন। কোশ্চেন প্র্যাকটিসের জন্য বিশেষ করে আমি তোমাদের বলবো আমাদের পিএসসির যে লেভেলের প্রিভিয়াস ইয়ার PYQ কোশ্চেন এসেছে, শুধুমাত্র এগুলো পড়লে হবে না, কারণ তুমি এখান থেকে কোশ্চেন পাবে না এটা একদমই ভুল কথা। ডেফিনেটলি কোশ্চেন পাবে, বাট এটা সবাই করছে, তোমাকে এটা তো পড়তে হবে। তুমি এটা দেখো কোশ্চেন আসছে না সেটা বড় কথা নয়, তোমাকে এখান থেকে প্রিভিয়াস ইয়ারে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে ধাঁচের কোশ্চেন এতদিন হয়ে গিয়েছে, ডেফিনেটলি সেই প্রিভিয়াস ইয়ারটা তোমাকে পড়তে হবে, এটা তুমি ছাড়লে চলবে না তোমার। এর সঙ্গে তোমাকে এক্সট্রা আরও কী করতে হবে, আমাদের যা বিশেষ করে বলবো আমি বিহার পিএসসি, MP পিএসসি, এর সঙ্গে আমাদের UP পিএসসি, এইগুলোতে যা যা কোশ্চেন আসছে, সঙ্গে বিশেষ করে UPSC এই জায়গাটা, আমাদের এই জায়গাকার কোশ্চেনগুলো বিশেষ করে কিন্তু একটু আমাদের দেখতে হবে। এইখানকার তুমি যদি কোশ্চেনগুলো একটু দেখো, আমি তোমাকে ডেফিনেটলি বলছি তুমি এইখানে যে লেভেলের কোশ্চেনগুলো পাচ্ছ, এগুলো তুমি দেখো, তোমার হাতে এখন সময় রয়েছে, তুমি এগুলো ডেফিনেটলি মোটামুটি তুমি 10টা বছরের প্রিভিয়াস ইয়ার তুমি এদের তুলে নাও, সেম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোকে তুমি যদি 4 থেকে 5 বার রিভিশন দিতে পারো, দেখো একই কোশ্চেন, একই MCQ, একই অপশন, 4 থেকে 5 বার তোমাকে রিভিশন দিতে হবে, বারবার করে দিতে হবে, এটা মাস্ট। এবার তুমি যদি এই কাজটুকুটা করতে পারো, আমি তোমাকে বলছি তুমি 50% যা পড়াশোনার জন্য টাইম দিচ্ছ দাও, কিন্তু তুমি যে এই প্র্যাকটিসের জন্য 50% দেবে, এটাই তোমার কিন্তু আসল কাজ হবে এই জায়গাটাতে। দেখো এতগুলো কোশ্চেন পেপার আমরা অ্যানালাইসিস করছি, অ্যানালাইসিস করার পর আজকে যেটা বুঝতে পেরেছি সেটাই বলছি। ইনফ্যাক্ট তোমাদের WBCS এর ক্ষেত্রে আমরা বলেছিলাম যে তোমাদের এইরকম টাইপের কোশ্চেন আসবে। ডেফিনেটলি দেখো আমরা যেই লেভেলের প্যাটার্নটা প্রেডিক্ট করেছিলাম এসেছে, বাট আমরা অতটাও ধারের কাছে যেতে পারিনি, বাকি আদার্সরা তো তার মানে যেটুকুটা আমি প্রেডিক্ট করেছিলাম সেটুকুটা তো পৌঁছতে পারিনি। এবার আমরা তার কোশ্চেন দেখে বসে নেই, কিছু জিনিস তো বুঝতে পারছি যে কি হতে চলেছে, তখন আমি তোমাদের বলেছিলাম এই জিনিসগুলো প্র্যাকটিস করতে। ডেফিনেটলি তারপরে যখন এই জিনিসগুলো মক টেস্টে দিচ্ছিলাম, বেশিরভাগ স্টুডেন্টের নাম্বার আসছিল 90,
95 এই জায়গাটাতে মানে হার্ডলি খুব বেশি মানে স্টুডেন্ট ছিল না যারা এই 105টাকে স্কোর করে মানে এর থেকে বেশি স্কোর করতে পেরেছে। আবার যখন আমরা একটু মডারেট টাইপের কোশ্চেন দিচ্ছি এই জায়গাগুলো থেকে কোশ্চেন সরিয়ে WBCS লেভেলের এর আগে যা কোশ্চেন এসেছিলো সেগুলো যখন দিচ্ছি সেগুলোতে তাদের স্কোর কারো 130 মানে স্কোর হচ্ছে, কেউ আবার 165ও পেয়ে বসে থাকছে। এই রকম জায়গাগুলো থেকে কোশ্চেন হচ্ছিলো যখন আমরা মডারেট লেভেলের কোশ্চেন করছিলাম, মানে নাম্বার পাচ্ছিল। এই 165 পাওয়া ছেলে মেয়েই তাদের এই 90-95 তুলতে কিন্তু দম বেরিয়ে যাচ্ছিলো যখন আমরা এই ধরনের মানে ওই বিহার পিএসসি, এমপি পিএসসি, ইউপি পিএসসি, নর্মাল ইউপিএসসি এই সমস্ত জায়গাগুলো থেকে যখন আমরা কোশ্চেন নিয়ে কোশ্চেন বানাচ্ছিলাম তখন তাদের এই 90 থেকে 95 নাম্বারের বেশি তারা কিন্তু বেশিরভাগ পাচ্ছিল না। তো তুমি এখান থেকে এটা বুঝতে পারছো যারা সিরিয়াস প্রিপারেশন করছে, যারা আমাদের WBCS লেভেলের কোশ্চেনের সঙ্গে যারা অভ্যস্ত, যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ধাঁচের সাথে অভ্যস্ত, তারা কিন্তু 130-165 পর্যন্ত স্কোর করছিল। সেম স্টুডেন্টই কিন্তু আবার 90-95 আটকে থাকছিল। যে কারণে আমি তোমাদের বলেছিলাম অনেকদিন আগে থেকে মক টেস্টগুলো দাও, তোমরা তোমাদের ঘাটতিগুলো যেন বুঝতে পারো। বাট স্টুডেন্ট কী করছিল, শেষের দিকে আমি মক টেস্ট দেবো, দিয়ে নিজেকে ইমপ্রুভ করবো, যেটা এক্সাম হলে গিয়ে প্রত্যেকেই বুঝতে পেরেছে যে কি শেষের দিকে এরকমভাবে শুধুমাত্র 2-4টে মক টেস্ট দিয়ে আমার আলটিমেটলি প্রিপারেশন হবে না। আমরা নিয়ে আসি কোয়ালিটি মক টেস্ট, যেন তোমাদের এখান থেকে ইমপ্রুভমেন্ট তোমরা করতে পারো, তোমাদের এখান থেকে ইমপ্রুভমেন্ট হয়, তোমরা দেখতে পারো যে কি তোমাদের এখানে ভুল কোথায় হচ্ছে, কি কি পড়তে হবে তোমাদের আগামী দিনে, সেই রকমভাবে আমরা মক টেস্ট প্ল্যান করি। তার জন্য বারবার করে তোমাদের বলি 1 মাস 1.5 মাস 2 মাস যা হাতে আছে তখন থেকে তোমরা মক টেস্টগুলো দিতে শুরু করো। অ্যাটলিস্ট সপ্তাহে 10 দিনে একটা করে মক টেস্ট দাও। সেই একটা মক টেস্টে গিয়ে তুমি দেখতে পাবে তোমার কোন জায়গায় কী কী ঘাটতি রয়েছে। এবার ডেফিনেটলি প্রথম দিকে আমি তোমাকে বলি যে কি অ্যাটলিস্ট সপ্তাহে যদি একটা করে তুমি এখানে মক টেস্ট দাও, তুমি এখানে দেখতে পাবে যে কি 2-3 সপ্তাহের মধ্যে তুমি 3-4টে টোটাল হয়তো মক টেস্ট দিয়ে দিলে। আমি হচ্ছে যে কি প্রতি সপ্তাহে যদি একটা করে মক টেস্ট দিলেও কোনো সপ্তাহে তুমি 2টো দিয়েছো, সেখান থেকে তুমি 3-4টে তোমার যখন মক টেস্ট অলরেডি 3 সপ্তাহের মধ্যে দেওয়া হয়ে গেল, তুমি এখান থেকে দেখতে পাবে তোমার এখানে মানে খামতি কী কী রয়েছে, ঘাটতি কী কী রয়েছে, তুমি কোন জায়গায় থেকে তোমাকে পড়তে হবে সেই জায়গাগুলো তোমার এখানে আইডেন্টিফাই হয়ে যাবে। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে কী হয়, আমাদের স্টুডেন্টরা কী করে, তারা দেখছে যে কি আমি 90 পাচ্ছি, আমি 95 পাচ্ছি, স্যার আমার কনফিডেন্স ডাউন হয়ে যাচ্ছে, আমি অন্যান্য জায়গায় যখন মক দিচ্ছি সেখানে আমার 140 আসছে, আপনাদের এখানে মকে আমি 90 পাচ্ছি, 95 পাচ্ছি, আমার কনফিডেন্স ডাউন হচ্ছে, আমি মক দেবো না। খুব কম সংখ্যক স্টুডেন্ট ছিল যে আমাদের যতগুলো মক টেস্ট দিয়েছি সমস্ত মক টেস্ট শেষ করেছে, খুব কম সংখ্যক স্টুডেন্ট ছিল। এবং এক্সাম দিয়ে আসার পরে তারা এই ভুলটা বুঝতে পেরেছে যে কি না আমাদের মকটা অনেকদিন আগে থেকে দেওয়া উচিত ছিল, যেটা আমরা করিনি। আমি আবারও তোমাদের বলছি, মিসলেনিয়াসের জন্য তোমাদের যে আমরা মক টেস্ট নিয়ে এসেছি সেই মক টেস্টগুলো তোমরা যদি এখন থেকে প্র্যাকটিস করতে পারো, আমি তোমাকে আবার বলছি তোমরা একটা ব্লুপ্রিন্ট পেয়ে যাবে যে হ্যাঁ আমাদের আগামী দিনে এই ধরনের টাফ কোয়েশ্চেন হলে আমার এক্সাম হলে কী প্ল্যান থাকবে। এখন থেকে আমি যদি এই ধরনের টাফ কোয়েশ্চেন চলে আসে, এখন থেকে আমি কি এক্সট্রা করতে পারি যেন আমার এক্সাম হলে গিয়ে ভালো স্কোর হতে পারে। তো এক্স্যাক্টলি তোমাদের মিসলেনিয়াসের মক টেস্টটা আমি জাস্ট একটু অ্যানাউন্স করে দিচ্ছি এখানে, তারপর আমরা আসছি এক্সাম ডেট নিয়ে। দেখো এই হচ্ছে আমাদের পিএসসি মিসলেনিয়াসের প্রিলিমসের মক টেস্টে আমরা এখানে টোটাল 10টা ফুল লেন্থ টেস্ট দেবো বলেছি, সঙ্গে 2টো এক্সট্রা ফ্রি থাকবে। এটা ফ্রিটা সবার জন্য থাকছে, মানে বেসিক্যালি এই 10টা প্লাস 2টো টোটাল 12টা সেটের আমাদের এই পুরো মক টেস্টটা 2টো আমরা ফ্রি রেখেছি বলে আমরা এখানে 10টা ফুল লেন্থ মক সঙ্গে এক্সট্রা 2টো মানে টোটাল 12টা ফ্রি পাচ্ছ। এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন যেমন থাকে, বেস্ট কোয়ালিটি, তোমরা জানো আমাদের মক টেস্ট অলওয়েজ কোয়ালিটির জন্যই জানা যায়, আমরা উল্টো পাল্টা কোয়ালিটি তোমাকে খুশি করার জন্য মক টেস্ট দিই না। আমরা যদি এখানে ইজি লেভেলের কোশ্চেন বানাই, আমরা জানি আমাদের কোশ্চেন ভালো করে মানে বেশি করে সেল হবে, সবাই নাম্বার পাবে এবং তারা বারবার করে এই মকগুলো দেবে এবং সেল বাড়বে এটাতে। বাট এটাতে তোমার খুব একটা ফায়দা হবে না। তুমি আলটিমেটলি এক্সামে গিয়ে দেখবে যে আমি বাড়িতে যা প্র্যাকটিস করলাম, বাড়িতে তো আমি নাম্বার পেলাম, বাট এক্সাম হলে পাচ্ছি না। এই সমস্যাগুলো তোমার হবে। সঙ্গে কি থাকছে, আপডেটেড সিলেবাস কভারেজ, একদম তোমরা লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে যেমন তোমাদের সিলেবাস আপডেট হয়েছে, যেরকম তোমাদের প্যাটার্ন আপডেট হয়েছে, ওই রকম তুমি আপডেটেড প্যাটার্নে তুমি একদম পুরোপুরি কোশ্চেন পাবে। ভ্যালিডিটি থাকছে তোমাদের 12 মাস এবং অ্যাভেলেবেল ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে, 2টো ল্যাঙ্গুয়েজের আমাদের বাইল্যাঙ্গুয়াল মক থাকছে। এই মকটা পাবে কোথায়, এই বিদ্যাকোষ বা রিমন স্যার আমাদের অ্যাপ রয়েছে প্লে স্টোরে, এই প্লে স্টোর থেকে তোমরা এই অ্যাপটা ডাউনলোড করে তুমি সেখানে পেয়ে যাবে, আমি দেখাচ্ছি যদিও। তবে এই মুহূর্তে তোমরা যারা আগামী 5ই আগস্টের মধ্যে মক টেস্টটা পারচেস করবে তাদের জন্য একটা স্পেশাল অফার থাকছে। কি থাকছে দেখো, আমরা এখানে 1 টাকাতে তোমাকে 35টা ম্যাথের সেকশনাল মক দিচ্ছি। সঙ্গে তোমাদের কি থাকছে, আমাদের মক টেস্টের মিসলেনিয়াসের মক টেস্টের যা দাম থাকছে সেটা তোমরা ডাইরেক্ট 50 টাকা অফ পাচ্ছ, 50 টাকা ডাইরেক্ট অফ পাচ্ছ। তোমাকে এখানে কুপন কোড ইউজ করতে হবে PSCM50, মানে পিএসসি মিসলেনিয়াস 50, তোমাকে এটা ইউজ করতে হবে, তবে তুমি ইউজ করলে তোমার এখানে 50 টাকা ডাইরেক্ট অফ হয়ে যাবে। আমাদের এটার যা প্রাইস আছে সেটা আমি প্রাইস দেখাচ্ছি কত আছে। আর এই ব্যাপারে যদি কিছু জানতে চাও, এই হচ্ছে আমাদের কল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার, তুমি এই নাম্বারে কল করে নেবে বা হোয়াটসঅ্যাপ করে নেবে কিছু জানতে হলে। অ্যাপ আমাদের রয়েছে প্লে স্টোরে, বিদ্যাকোষ বাই রিমন স্যার অ্যাপ, এটা ডাউনলোড করে নেবে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের পিএসসি মিসলেনিয়াস মক টেস্ট, এর দাম হচ্ছে 199 টাকা। বাট তোমরা যদি এখানে PSCM50 ইউজ করে নাও, তোমাদের ডাইরেক্ট 50 টাকা অফ হয়ে গিয়ে তোমরা এই মক টেস্টটাই 199 না পেয়ে
মাত্র 149 টাকায় তোমরা এই মুহূর্তে মক টেস্টটা পেয়ে যাচ্ছ। প্লাস তুমি যদি এর সাথে আরও 1 টাকা দিয়ে পেমেন্ট করো তবে তুমি এখান থেকে দেখতে পেয়ে যাবে তোমার এখানে যে ম্যাথের যে 35টা সেট সেকশনাল সেট, এই 35টা সেকশনাল সেট তুমি শুধুমাত্র 1 টাকা দিলেই পেয়ে যাবে। ওকে, তো এই হচ্ছে তোমাদের পুরোপুরি কমপ্লিট অফার কী রয়েছে না রয়েছে। আর এই অফারটা তোমাদের রয়েছে শুধুমাত্র মাত্র এই 5 আগস্ট অবধি, এই 7 দিনের মধ্যে। অলরেডি আমাদের এটা 2 দিন হয়ে গেল লঞ্চ করা, তো তুমি 5ই আগস্টের মধ্যে তুমি যদি এটা নিতে পারো তাহলে ডেফিনেটলি তোমরা এখানে এই অফারগুলো পেয়ে যাবে। তো এই মক টেস্টটা কোথায় পাবে না পাবে সেটা একটু বলে দিই। এই হচ্ছে আমাদের বিদ্যাকোষ বাই রিমন স্যার অ্যাপ, প্লে স্টোর থেকে তোমরা এই অ্যাপটা পেয়ে যাবে, ডাউনলোড করে নিয়ে ইনস্টল করবে। তারপর তুমি এখান থেকে দেখবে যে কি এখানে আগে রেজিস্টার করতে হবে তোমাকে। রেজিস্টার করার পর তুমি এখানে লগ ইন করবে, এই তোমার ইমেল আইডি পাসওয়ার্ড যা আছে সেগুলো দিয়ে। তারপর তুমি এখানে পেড মক টেস্ট যে সেকশন রয়েছে, পেড মক টেস্ট সেকশনে চলে আসবে তুমি এখানে। এখানে তুমি এলে তুমি তোমার ফ্রি মক টেস্ট এবং আমাদের পুরোপুরি কমপ্লিট পেড মক টেস্ট তুমি এখানেই পেয়ে যাবে। পেড মক টেস্টের মধ্যে ফ্রি মক টেস্টে কিছু ফ্রি নেই, আমি আবারও বলে দিচ্ছি এখানে কিচ্ছু ফ্রি নেই। ওকে, তো এবার আমি আসছি তোমাদের এক্সাম ডেট নিয়ে, তোমাদের কবে এক্সাম হতে পারে। দেখো এখন অবধি তোমাদের যেটুকুটা জানা যাচ্ছে যে সেপ্টেম্বরেই তোমাদের কিন্তু একটা এক্সাম ডেট আসার সম্ভাবনা হিউজ রয়েছে। দেখো যতদিন না পর্যন্ত অফিসিয়াল কিছু আসছে ততদিন অবধি কোনো রকম কোনো ডেটে বিশ্বাস করবে না। বাট দেখো যেটুকুটা আমি তোমাকে বলছি যে সেপ্টেম্বর তোমাকে অলরেডি আগে থেকে বলে রাখছি, কারণ এই জন্যই যে তোমার হাতে যে আর একটা মাস সময় পড়ে রয়েছে, এই একটা মাসে তুমি যেন নিজেকে প্রিপেয়ার করতে পারো। এরপর তুমি সেপ্টেম্বর মাসের ওই ফার্স্ট উইকে এক্সাম হচ্ছে নাকি সেকেন্ড উইকে নাকি থার্ড উইকে নাকি ফোর্থ উইকে সেটা কিন্তু এখন অবধি বলা যাচ্ছে না। তুমি এখান থেকে যে কটা টাইম এক্সট্রা পাবে সেটা তোমার বেনিফিট হবে। বাট তুমি যদি এই 1 মাসের মধ্যে নিজেকে প্রিপেয়ার করে রাখতে পারো, শেষের এই একটা সপ্তাহ কি তুমি 2টো সপ্তাহ তুমি যাই সময় পাও না কেন সেই সময়টা কিন্তু তোমার ইমপ্রুভমেন্টের কাজে লেগে যাবে। তারপরে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডেফিনেটলি ফলো রাখতে হবে। বাকি আমরা জানতে পারলে তো ডেফিনেটলি আমাদের টেলিগ্রাম যে চ্যানেল রয়েছে সেখানে আমি জানিয়ে দেবো, এবং টেলিগ্রাম চ্যানেলে আমাদের বেশ কিছু কুইজও মাঝে মাঝে চলতে থাকে। ডেফিনেটলি আমি আবার সেটাকে আপডেট করতে থাকবো। তো তোমরা যারা চাইছো টেলিগ্রাম চ্যানেল আমাদের জয়েন করে রাখতে পারো বিভিন্ন আপডেট এবং কুইজ প্র্যাকটিসের জন্য।